আমরা বগুড়াবাসী খুবই আনন্দিত, তারেক রহমান আসবে। দীর্ঘ 18 বছর পরে তারেক রহমান বাংলাদেশে আসবে। আমরা বগুড়াবাসী, যেহেতু তারেক রহমান বগুড়ার সন্তান, আমাদের দায়িত্বটাও বেশি। এই জন্য আমরা আগে আসছি তাকে এক নজর দেখার জন্যে। এবং এই বাংলাদেশের মানুষ অনেক দীর্ঘ 18 বছর গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য তারেক রহমানের যে আন্দোলন ছিল সেইটা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এবং তারেক রহমান বাংলাদেশে আসলেই বাংলাদেশের মানুষ এই গণতন্ত্র প্রতিষ্ঠা করে এই বাংলাদেশে ফেয়ার ভোট করে তারেক রহমানকে দেশের দায়িত্ব দিবে। এই বাংলাদেশ গণতন্ত্র পুনরুদ্ধার করে একটু জনগণের শাসন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ঢাকা শহরে ভিড়ের কারণে, অনেক জমায়েতের কারণে, 50 লক্ষ লোক জমায়েতের কারণে আমরা জায়গা পাবো না বিধায় আমরা 2 দিন আগে ঢাকাতে চলে আসছি। 18 বছর পর দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে আসছে। আমরা আনন্দে আত্মহারা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী সবাই আনন্দিত। বেগম খালেদা জিয়া অসুস্থ, তাকে দেখতে যাবে। আমরা সবাই সারা বাংলাদেশের মানুষ দোয়া করতেছি সে যেন সুস্থ হয়, তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসে, এই আশা আকাঙ্ক্ষা। তোর একটা বাংলাদেশ প্রত্যাশা করছি যে বিগত সরকার দিতে পারে নাই। জনাব দেশনায়ক তারেক রহমান এত সুন্দর একটা বাংলাদেশ গড়বে, ইতিহাস গড়ে তুলবে ইনশাআল্লাহ। দীর্ঘ 18 বছর পর আমাদের তারুণ্যের অহংকার, আগামীর ভবিষ্যৎ, বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করতেছে। সেই উপলক্ষে আমরা সেই সুদূর জামালপুর থেকে গতকাল রাত্রে আমরা এখানে এসে পৌঁছেছি শুধুমাত্র আমাদের দেশনায়ক তারেক রহমানকে একটিবার দেখার জন্য। কারণ সারা বাংলাদেশের মানুষ আজকে ঢাকামুখী, সারা বাংলাদেশের মানুষ এই ঢাকাতে এসে তারেক রহমানকে বরণ করবে। কারণ তিনি আগামীর ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। তিনি আগামীর ভবিষ্যৎ বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করবে। এবং কি আমাদের নেতা দীর্ঘ 17 বছর বা 18 বছর আগে এই বাংলাদেশ থেকে স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি হাসিনার নির্যাতন অত্যাচারের কারণে এই বাংলাদেশ থেকে লন্ডনের মাটিতে চিকিৎসার জন্য যেতে বাধ্য হয়েছিল। তারপর এই স্বৈরাচারী হাসিনার ষড়যন্ত্রের কারণে বাংলাদেশে আসতে পারে নাই। আজকে 24 জুলাই আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী হাসিনার পতনের কারণে আমাদের দেশনায়ক তারেক রহমান আবার বাংলাদেশে ফেরত আসতেছে।